বেঈমানদের চেহারাটা খুব মায়াবী হয়, বোঝাই যায় না সে বেঈমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে। মেয়েটার বিয়ে শেষে যখন গাড়িতে করে তাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই আদরের ছোট্ট ভাইটা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আজকে থেকে রিমোটটা তুই নিস দিদি, কিন্তু যাস না প্লিজ। ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন। যাকে সবার থেকে আলাদা ভাববে সে একদিন তোমার থেকে আলাদা হয়ে প্রমাণ করে দেবে যে সে সত্যি আলাদা ছিল। মোবাইল সার্ভিস সেন্টারের লোকটি বৃদ্ধর হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে বলল, আপনার ফোন তো ঠিকই আছে। শুনে বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন? কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। যার জন্য তুমি এত কিছু করেছো, এত কিছু সহ্য করেছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? যার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলাও করবে। সবাই ভুল থেকে শিক্ষা নেয়, আর আমি ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল করি। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। ব্যবহারটা ঠিক রাখলে বন্ধুর অভাব হয় না, সোশ্যাল মিডিয়া হোক কিংবা বাস্তব জীবনে। ভুল মানুষের সাথে সময় নষ্ট করার থেকে কোনো কাজের সময় নষ্ট করো, ভালো ফলাফল পাবে। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই হয়, হোক সে ভালোবাসার মানুষ বা কোনো একজন প্রিয় ভালো বন্ধু। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গায় দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3বারের বেশি ফোন কল দেবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 বা 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা দিয়ে পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। নাম্বার 3, এখনও বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6, কারোর সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। নাম্বার 8, কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। নাম্বার 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।